হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আর আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। আর এখন চলছে ফুলকপির সিজন, তাই ভাবলাম যে ফুলকপি দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। আর তাই আজকে আমি তোমাদের সঙ্গে ফুলকপির রেজালার রেসিপিটা শেয়ার করব। আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে চলো দেখে নিই ফুলকপির রেজালাটা আমি কিভাবে তৈরি করছি। ফুলকপির রেজালা বানানোর জন্য সবার প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নিচ্ছি। আর এরকম করে ফুলকপির দেখো পিসগুলোকে বের করে নিচ্ছি। আর ফুলকপিটা আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে। আর এবার আমি ফুলকপিগুলোকে একটু বয়েল করে নেব। আর তার জন্য এখানে বসিয়েছি জল। আর জলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে এবার আমি জলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি। জলটা দেখো ফুটে উঠছে, এর মধ্যে আমি কেটে রাখা ফুলকপিগুলো সব দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে এই জলটার মধ্যে জাল উঠে আসা পর্যন্ত ওয়েট করব। আর ফুলকপিটা কিন্তু এক্ষেত্রে একদমই খুব বেশি বয়েল করা যাবে না, হালকা একটু বয়েল করে নামিয়ে নেব। আর খুব বেশি বয়েল করে নিলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে, তাই হালকা বয়েল হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। আর এখানে দেখো জলটার মধ্যে জাল উঠে এসেছে, এটাকে এবার আমি নামিয়ে এর জলটা ঝরিয়ে নিচ্ছি। আর এখানে আমি বসিয়েছি একটা কড়াই, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন অয়েল। আর এই রেসিপিটা আমি পুরো রিফাইন অয়েলই করব, তাই এখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিচ্ছি একটু পেঁয়াজ। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নেব। আর রেজালাতে কিন্তু বেরেস্তাটা খুবই ইম্পর্টেন্ট, তাই প্রথমে আমি পেঁয়াজটাকে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। আর বেরেস্তা তৈরি করতে সময় আঁচটা কিন্তু মিডিয়াম টু স্লোতে রেখেই করতে হবে, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে না, বেরেস্তাটাও পারফেক্ট তৈরি হবে। বেরেস্তাটা আমার এখানে তৈরি হয়ে গেছে, এটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। বেরেস্তাটা উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে ভেজে নেব। এক এক করে সব ফুলকপি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি লবণ দেব না, কেন কি ভাপিয়ে নেওয়ার সময় আমি জলে লবণ দিয়েছিলাম, তাই এর মধ্যে এখন আর লবণ দিচ্ছি না। আর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো অ্যাড করছি না, তোমরা চাইলে সামান্য একটু হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে পারো। ফুলকপিটা আমার এখানে দেখো ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো সব আমি উঠিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে আমি পুরো রেসিপিটা তৈরি করব। এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা একটু মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আর এখানে আছে লং, দারচিনি আর এলাচ। এর সঙ্গে আমি দিয়ে দেব একটা তেজপাতা। দিয়ে এগুলোকে একসঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি। গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আর এখানে ছোট সাইজের একটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি একটু হালকা লালচে কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখানে হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। আর এর মধ্যে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এক টুকরো আদা এবং একটা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট। আর ঝালটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা এখানে দিয়ে নেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে এর মধ্যে দেবে। এর মধ্যে এবার আমি দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দেবে। এর মধ্যে এবার আমি দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এই মশলাটাকে এবার আমি 1 থেকে 1.5 মিনিট ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু বাদাম। আর এখানে আমি 10-12টা কাজু বাদামকে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর মিহি পেস্ট করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে হালকা দানা দানা রেখেও পেস্ট করে নিতে পারো। এবার এটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর আঁচটাকে কিন্তু লোতে রাখবো, কেননা কাজু বাদাম খুব তাড়াতাড়ি নিচে লেগে যায়, তাই আঁচ বাড়িয়ে দিলে এটা পুড়ে যেতে পারে। তাই লো আঁচে রেখে কাজু বাদামটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
মশলাটা এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখো এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে এবার আমি দিচ্ছি ফ্যাটানো টক দই। এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার সময় কিন্তু আঁচটা আমি লোতে রেখেছি। লো আঁচে রেখে টক দইটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ আমি দিয়ে দিচ্ছি চিনি। আর রেজালা কিন্তু একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে, তাই এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো অথবা এটাকে বাদ দিয়েও রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারবে। লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকেও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটা এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখো মশলার মধ্যে থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলোকে। ফুলকপিটা দিয়ে ফুলকপিটাকেও খুব ভালো করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি মিল্ক। আর এখানে তোমরা মিল্কের পরিবর্তে চাইলে জলও ইউজ করতে পারো, কিন্তু জলের থেকে মিল্ক দিলে এর টেস্টটা বেশি ভালো আসে, তাই আমি এখানে মিল্ক ইউজ করছি। আর তোমরাও এর মধ্যে মিল্কই ইউজ করার চেষ্টা করবে। মিল্কটা দিয়ে ভালো করে ফুলকপিটাকে মিল্কের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে জাল হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। আর এটা জাল হয়ে অনেকটা ঘন হয়ে যাবে। আর রেজাল্টটা দেখো এখানে জাল হয়ে অনেকটা ঘন হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ ঘি ছড়িয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি আঁচটা বন্ধ করে দিলাম। এর উপর থেকে এবার আমি ভেজে রাখা পেঁয়াজ ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর রেজালাটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। ফুলকপি রেজালা আমার এখানে একদম রেডি হয়ে গেছে। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে। আর এই রেসিপিটা তোমরা অবশ্যই ঘরে বানিয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্টস করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তাহলে এরকমই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।